ঢাকা ক্যাপিটালসকে মাঠের বাইরে যতটা গুছালো মনে হয়েছে, মাঠের ক্রিকেটে ততটাই অগুছালো মনে হয়েছে। মাঠের বাইরে তো নিজেদেরকে অনেক গুছিয়েছে তারা, কিন্তু মাঠের মধ্যে তাদেরকে ছন্নছাড়াই মনে হয়েছে। ঢাকা ক্যাপিটালসকে প্রথম ম্যাচেই এতটা অগুছালো বা এতটা ছন্নছাড়া দেখবো, সেটা সত্যি আমি কল্পনা করিনি। আমি শিওর ঢাকা ক্যাপিটালস ভক্তরা এটা কল্পনা করেনি যে প্রথম ম্যাচে নিজেদের দলকে এইভাবে ছন্নছাড়া দেখতে হবে। তো এই আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস। শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের বিতর্কিত ক্যাপ্টেন থিসারা পেরেরা। ফিল্ডিং এ নেমেই ছন্নছাড়াই মনে হয়েছে। সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সি করেছেন থিসারা পেরেরা। তো এই শেষমেশ ছন্নছাড়া বোলিং এর কারণে, ছন্নছাড়া ক্যাপ্টেন্সির কারণে 191 রান হজম করতে হয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসকে। তো এরপর 192 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো সুবিধাই করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার সাজানো ছিল দেশি ব্যাটসম্যানদের দিয়ে। তানজিদ তামিম, লিটন কুমার দাস, হাবিবুর রহমান সোহান কোনো সুবিধাই করতে পারেনি। 27 বলে 31 রান করেছেন লিটন কুমার দাস। কে বলবে 192 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে সে। 21 বলে 30 রান করেছেন তামিম। এরপর মিডল অর্ডার ব্যাটসম্যানদের কথা বলে লাভ নেই, কেননা মিডল অর্ডারে ব্যাটসম্যান থাকলেই না শোন তাদেরকে নিয়ে কথা বলবো। কোনো ব্যাটসম্যানই ছিল না এই রানটা চেস করার মতো। আপনি একবার এই মিডল অর্ডার ব্যাটসম্যানদের তালিকা দেখেন, এইখানে আপনার কোন ব্যাটসম্যানের উপর আত্মবিশ্বাস আছে যে এই ব্যাটসম্যানটা যদি দাঁড়াতো তাহলে ম্যাচটা শেষ করে দিয়ে আসতো? এরকম কোনো ব্যাটসম্যানই নেই। থিসারা পেরেরা আপনাকে 10 বলে 20 বা 30 রানের ইকুয়েশনটা মিলিয়ে দিবে, কিন্তু দায়িত্বশীল একটা ইনিংস খেলে ম্যাচটা জিতাতে পারবে সে? অবশ্যই পারবে না। তো যার ফলে এরকম বাজে ব্যাটিং এর কারণে 20 ওভারে 151 রানই থেমে যেতে হয় ঢাকা ক্যাপিটালসকে। আর এর ফলে রংপুর রাইডার্স 40 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে আসরের প্রথম ম্যাচটা জিতে দুর্দান্ত সূচনা করেছে রংপুর। আর অন্যদিকে শাকিব খানের বিপিএল অভিষেকটা খুবই খারাপ হয়েছে। আর এটার কারণ হচ্ছে ভুল কিছু ডিসিশন। সর্বপ্রথমই তো থিসারা পেরেরাকে ক্যাপ্টেন্সি দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে। এরপর প্রথম ম্যাচের জন্য প্লেইং 11 সিলেক্ট করেছে। এই প্লেইং 11টা কেন সিলেক্ট করেছে, কি জন্য সিলেক্ট করেছে, একমাত্র তারাই ভালো বলতে পারবে। সাব্বির রহমানকে বসিয়ে দিয়েছে। তাকে বসানোর কি কারণ ছিল? আমি এখন অন্তত একটা জিনিস বুঝতে পারছি যে সাব্বির রহমানকে কেন নেয় বা লিটন কুমার দাসকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হয় নাই। এগুলো সব একজনই করেছেন, তিনি হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। সাব্বির রহমান তার পছন্দের ক্রিকেটার না, বাস তাকে প্লেইং 11 সুযোগ দেন নাই। লিটন কুমার দাস তার পছন্দের ক্রিকেটার না, তাকে ক্যাপ্টেন্সি দেন নাই। যাকে পছন্দ না তাকে সে খেলাবে না, যাকে আবার পছন্দ সে যদি ভালো নাও খেলে তাকে হর হামেশা সুযোগ দিতে থাকবে। এরপর আবার থিসারা পেরেরাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে দিয়েছে, যেটা আরো বেশি অবাক করা বিষয় ছিল। তো এখনো সময় আছে সবকিছু গুছানোর। থিসারা পেরেরাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে লিটন কুমার দাসকে দিয়ে দেও, সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আসুক টিমের মধ্যে। তো আমি তো আমার মতামতটা দিয়েছি। তো এবার ঢাকা ভক্তদের কাছ থেকে জানতে চাই যে আপনাদের কি মনে হয় ঢাকা ক্যাপিটালসের কোন জায়গায় কাজ করা উচিত।